আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল বাকারাহ শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে সহিহ শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সূরাতুল বাকারাহ কুরআনুল কারীমের প্রথম দিকে এই সূরাটি রয়েছে। তো আমরা অনেকেই এই সূরাটি পারি, আবার অনেকেই সহিহ শুদ্ধ করে পড়তে পারি না। তো যারা একেবারেই কোরআনুল কারীম পড়তে পারেন না, আমাদের এই চ্যানেলে কোরআন শিক্ষার ভিডিওগুলি, কায়দা পর্বের ভিডিওগুলি দেওয়া আছে, আপনারা দেখে শিখে নিতে পারেন। তো আজকের এই ভিডিও থেকে সূরাতুল বাকারার 1 থেকে 7 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে সহিহ শুদ্ধ করে শিখিয়ে দিব। ভিডিওটি সম্পূর্ণ দেখে এই 7টি আয়াত আপনারা শিখে নেবেন। তো চলুন শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم سورة البقرة مدنية সূরা বাকারা মদিনায় অবতীর্ণ হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। প্রিয় দর্শক, এই শব্দটা একটু ব্যতিক্রম। এই শব্দকে হারুফে মুকাত্তাআত বলা হয়। এটির অর্থ আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ জানে না। তো আমরা অনেকেই এই শব্দটি আসলে শুদ্ধভাবে পড়তে পারি না। তো দেখুন, এই আলিফকে আলিফেই বলতে হবে, লামকে 4 আলিফ টেনে তাসদিদওয়ালা মিমের সাথে গুন্নার সহিত পড়তে হবে, তারপরে এই মিমকে আবার 4 আলিফ টেনে পড়তে হবে। তো দেখুন, শব্দটি এইভাবে পড়ব, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। আমার সঙ্গে কয়েকবার বললেই সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। আলিফ লাম মিম। আলিফ লাম মিম। জালিকাল, জালের উপরে খারা জবর আছে, তাই এই জালকে এক আলিফ টেনে পড়ব। জাল খারা জবর জা, জালিকাল জালিকাল। কিতাবু, তার উপরে খারা জবর আছে, তাই এই তাকে এক আলিফ টেনে পড়ব। কিতাবু জালিকাল কিতাবু। লা, লাম আলিফ জবর লা, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। লা রাইবা, লা রাইবা فيه لا ريب فيه لا ريب فيه ذلك الكتاب لا ريب فيه। প্রিয় দর্শক, আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন। ذلك الكتاب لا ريب فيه هدى لل, হাপেশ হু, দাল লাম 2 জবর, দাল লাম লাম জের লিল। হুদাল লিল মুত্তাকিন। এই এখানে 3 আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে, কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয়। মুত্তা, তাসদিদওয়ালা হরফ 2 বার উচ্চারণ করিয়া পড়িতে হয়। দেখুন, তার উপরে তাসদিদ আছে, এই কারণে প্রথমে পূর্বের হরকতের সঙ্গে একবার উচ্চারণ হবে, তারপরে নিজ হরকতের উচ্চারণ হবে। মুত্তাকিন হুদাল লিল মুত্তাকিন
للمتقين ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما হরকতের বামে মিমের উপরে তাসদিদ আছে, তাই এই মিম তাসদিদওয়ালা মিমের সাথে নাকের বাসি থেকে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রাখবো। এই গুন্নাহকে ওয়াজিব গুন্নাহ বলা হয়, কারণ হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। ومما رزقناهم ينفقون এখানে ইকফাহ গুন্না, নুন সাকিনের পরে ইকফার হারফ ফা আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। এখানে 3 আলিফ টেনে নুনকে সাকিন করতে হবে, কারণ মদের হারফের বামের হারফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টেনিয়া পড়িতে হয়। ينفقون الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। মিন ক্বাবলিক والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون
وبالآخرة هم يوقنون وبالآخرة هم يوقنون أولئك এই লামকে চার আলিফ টেনে পড়তে হবে, কারণ মদের হরফের উপরে মোটা চিহ্ন বা মে হামজা মধ্যে মুত্তাসিল চার আলিফ টানিয়া পড়িতে হয়। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وأولئك هم المفلحون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا ইন এখানে ওয়াজিব গুন্না হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে, এই কারণে এ হামজা তাসদিদওয়ালা নুনের সাথে নাকের বাসি থেকে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রাখবো। এই গুন্নাহকে ওয়াজিব গুন্নাহ বলা হয়। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, ওয়াও এখানে চার আলিফ টেনে পড়তে হবে, মদের হরফের উপরে মোটা চিহ্ন বা মে হামজা মধ্যে মুত্তাসিল চার আলিফ টানিয়া পড়িতে হয়। সাওয়াউন আলাইহিম আনযারতাহুম, আং এখানে ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফার হরফ জাল আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। আনযারতাহুম أم لم تنذرهم أم لم تنذرهم لا يؤمنون لا يؤمنون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم খতামাল্লাহু, এই লামকে ল অর্থাৎ মোটা করে পড়তে হবে, কারণ আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয়। তো দেখুন এইভাবে পড়ব, খতামাল্লাহু খতামাল্লাহু আলা কুলুবিহিম আলা কুলুবিহিম وعلى سمعهم ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم
এই লামকে 3 আলিফ টেনে পড়তে হবে, কারণ মদের হারফের উপরে চিকন চিহ্ন বা মে হামজা, মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়া আলা আবে, বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ গিশাওয়াহ وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم ولهم عذاب عظيم। প্রিয় দর্শক, আমি এখন সূরাতুল বাকারাহ এর 1 থেকে 7 নং আয়াত আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। প্রিয় দর্শক, আমি যেভাবে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিয়েছি, এইভাবে শুদ্ধ করে শিখে তারপর একটানে রিডিং শিখে নিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم صدق الله العظيم।